প্রতি বছরই বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বের করে মঙ্গল শোভাযাত্রা। এই আয়োজন এখন দেশের অন্যতম আকর্ষণীয় ও অসাম্প্রদায়িক একটি অনুষ্ঠান। এবার আয়োজনের দায়িত্ব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 18 ও 19তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে। লড়াইয়ের দীপ্ত নিয়ে মোরগ, বাঘ ও ঘোড়া আর প্রজননের দীপ্ত নিয়ে ষাঁড়ের কাঠামো তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা। পেছনের এটা হচ্ছে একটা মোরগের ফর্ম আর কি। মোরগ কিন্তু অনেক তেজদীপ্ত। যারা নতুন প্রজন্ম তাদেরকে চেনানোর জন্যই হচ্ছে মূলত আমরা এগুলো তৈরি করি। সময় হাতে খুব বেশি নেই, তাই নিপুণ হাতে জলরং চিত্র, মুখোশ, পাখিসহ নানা ছবি আঁকা নিয়ে ব্যস্ততা বেড়েছে। আমাদের প্রতীকী যে স্ট্রাকচারগুলো বানায় এগুলো আমাদের সাম্প্রতিক বিষয়ের উপর ডিপেন্ড করে। এইবার মঙ্গল শোভাযাত্রাটা একটু আলাদা, কারণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। 10 থেকে 11টা আমাদের ফোক মোটিভের স্ট্রাকচার তৈরি হচ্ছে। কেবল সত্য নয়, হতে হবে সুন্দর, সুন্দরের সাথে থাকা চাই সত্য। তাই আনন্দলোকে মঙ্গল আলোক, বিরাজ সত্য সুন্দর, রবীন্দ্রনাথের এই বাণী এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য। এই শোভাযাত্রার মূল বাণী বহন করবে যে মোটিভটা, সেটা হচ্ছে একটা সূর্য, এবং এই সূর্যের আলোর দিকে তার যে উজ্জ্বল আলো, তার মধ্যে আমরা একটা হাস্যোজ্জ্বল মুখ যেমন দেখাবো, যেটা আমাদের আগামী দিনের কামনা, ঠিক তার সূর্যের পেছনটা থাকবে অন্ধকার, কালো, এবং তার মধ্যে একটা কদাকার মুখ থাকবে, যাদেরকে আমরা বলবো যে তোমরা যারা অন্ধকারের দিকে দেশকে নিয়ে যেতে চাও তারা সূর্যের দিকে ঘুরে তাকাও। মঙ্গল শোভাযাত্রাকে সফল করতে চারুকলা অনুষদকে সহযোগিতা করছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পহেলা বৈশাখ পালনে তরুণদের আরও সক্রিয় করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি। এটি আন্তর্জাতিক স্বীকৃতির মধ্য দিয়ে সেই অপপ্রচারটি বোধহয় আর তেমন গ্রহণযোগ্যতা থাকলো না, যার কারণে এটি এবার আরও ব্যাপকতরভাবে উদযাপিত হবে। পহেলা বৈশাখকে একটি বাণিজ্যিক উপকরণ হিসাবে তৈরি করবার ষড়যন্ত্র আমরা প্রত্যক্ষ করছি। বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান হওয়ায় প্রমাণ হয়েছে বাঙালির মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক, বিশ্বজনীন ও মানবিকতার প্রতীক, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।